আমার ছোটবেলা থেকেই খুব সাংসারিক মেয়ে হওয়ার ইচ্ছা ছিল। আমি জানি না আমি কতটুকু সাংসারিক হয়ে উঠেছি, তবে আমি সবসময় চেষ্টা করি আমার সংসারটা সবসময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। আমি যতটুকু পারি আমার এই ছোট্ট সংসারটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, কিন্তু দুঃখের বিষয় আমার এই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা খুব বেশিক্ষণ থাকে না, কারণ আমার ছেলে এত বেশি দুষ্টু, গুছিয়ে কোনো জিনিসই রাখতে দেয় না। আমি এখন ঘর গুছাচ্ছি, সে তার বাবার সাথে বাহিরে গেছে, মানে এখন আমি ফ্রি। এই টাইমে একটু ঘরটা গুছিয়ে নিলাম। আসলে সকাল থেকে যে বিকাল পর্যন্ত কতবার ঘর গুছাইছি সেটার হিসাব ছাড়া। সকালে ঘুম থেকে উঠে একবার ঘর গুছাই, আবার ঘর গুছাই, মানে একটার পর একটা কাজ করতেই থাকি। আর আমার ছেলে একটার পর একটা অগোছালো করতেই থাকে। আমার ঘর অগোছালো থাকবে এটা তো আমার একদমই পছন্দ না। আমার যতই কষ্ট হোক না কেন আমার রুমটা কিন্তু আমি সবসময় গুছিয়ে রাখি। ওইদিকে আমার দুইটা রুমই গুছানো শেষ, এদিকে টেবিলে পুরো কী অবস্থা হয়েছিল, মানে দুপুরে খাওয়া দাওয়া করেছি সেটা আর গুছানো হয় নাই। এই ভিডিওটা যখন করছিলাম তখন কিন্তু বিকালে আমার বর আমার ছেলেকে নিয়ে একটু বাইরে গিয়েছিল, তাই ভাবলাম এই ফাঁকে ঘরটা সুন্দর করে গুছিয়ে নিই। এদিকে বেসিনটাও অনেক বেশি ময়লা হয়েছিল। আমার ছেলে সব থেকে বেশি সময় কাটায় কোথায় জানেন? এই বেসিংয়ে। সে এত বেশি পানি ধরতে পছন্দ করে কি বলবো। ওইদিকে সব কিছু গোছানো শেষ, এখন রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই পাকাটা ভিডিওতে এমন দেখা যায় কেন আমি বুঝি না, কিন্তু বাস্তবে কিন্তু অনেক ক্লিন। আমি প্রতিদিন 1 থেকে 2 বার কিন্তু ঘর মুছি, তারপর যে কেন এমন দেখায় বুঝি না। ওইদিকে আমার 2টা ঘরই ঝাড়ু দেওয়া শেষ, এখন ডাইনিংটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। আজ বেশ কিছুদিন যাবত বাইরে কিন্তু অনেক বেশি বৃষ্টি হচ্ছে, মানে একটু বৃষ্টি হচ্ছে আবার ঠিক হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে, কি আর বলবো। তো আমার কিন্তু ঘরটার গোছানো শেষ, এখন রাত্রে রান্না করতে চলে এসেছি। রাত্রে অনেক বেশি বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, তাই বিরিয়ানিটা রান্না করে নিলাম। আর বিরিয়ানি কিন্তু ব্রয়লার মুরগির মাংস দিয়ে রান্না করেছিলাম। আমার তো ব্রয়লার মুরগির মাংস অনেক বেশি পছন্দ, তো বিরিয়ানির জন্য প্রথমে মাংসটা সুন্দর করে আলাদা করে রান্না করে নিব। আমি মূলত কিভাবে বিরিয়ানি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আমি কিন্তু এই ভিডিও অনেক প্ল্যাটফর্মে শেয়ার করি। আমার একটা আপু আমাকে বলেছিল, আপু আপনি এমন করে বিরিয়ানি রান্না করেন কেন? আসলে আমি এভাবে বিরিয়ানি রান্না করতে পারি, তাই এভাবেই রান্না করে থাকি। তো যাই হোক, এদিকে মাংসের সাথে আলু দিয়েছিলাম, যেহেতু আমার ছেলে কিন্তু আলু খেতে অনেক বেশি পছন্দ করে। এখানে আমি গুঁড়া দুধও দিয়েছিলাম, যেহেতু আমার বাসায় লিকুইড দুধ ছিল না। বিরিয়ানির মধ্যে যত দুধ বাদাম এগুলো দিবেন তত বেশি স্বাদ হবে। এখানে তেল দিয়ে দিলাম, এখন তো চুলার আগুনটা দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে ঢেকে দিব। আর এই সুযোগে আমি একটু কলিজা রান্না করে নিই। আমার ছেলে আবার কলিজা খেতে মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করে। ফ্রিজে অনেকটুকু মুরগির কলিজা ছিল, এইগুলো আমি সুন্দর করে আগে ভাপ দিয়ে পানিটা ফেলে দিব। কলিজার কিন্তু আগে সিদ্ধ করলে কলিজার ভিতর যে ময়লা থাকে সেটা কিন্তু বের হয়ে আসে। তো আমি কিন্তু কলিজাটা আগে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি, আর ওইদিকে সুন্দর করে ধুয়েও নিয়েছি। আর কলিজা রান্না করলে বলে অনেকেই যে গন্ধ লাগে, প্রথমে আগে সিদ্ধ করে পানিটা ফেলে দিবেন, তাহলে আর গন্ধ লাগবে না। এদিকে আদা রসুন জিরা খুব কম পরিমাণে মশলা দিয়েছি, যেহেতু আমার ছেলে খাবে আর ও খাইলে কিন্তু আমি খুব কম পরিমাণে মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি, তারপর অনেক বেশি মশলা হয়ে গিয়েছিল। আর আমারও কিন্তু মুরগির কলিজা অনেক বেশি ভালো লাগে। তো এদিকে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি, আমি কলিজাটা দিয়ে দিব। যেহেতু মুরগির কলিজা পানিটা দিয়ে সিদ্ধ করেছি সেজন্য একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, এটা তো অনেক বেশি নরম হয়। এটা ঢেকে দিব না, আস্তে আস্তে হতে থাকে। এদিকে আমার মাংসটাও রান্না করা হয়ে গেছে, পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানির জন্য প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম। আর আজকে আমি 1 পট চালে বিরিয়ানি রান্না করব, যেহেতু আমরা মানুষই 2 জন, মানে এত বেশি রান্না করলে থেকে যাবে। আর আমার বর তো একদমই খেতেই চায় না, তেল জাতীয় কোনো জিনিসই খেতে চায় না। যদি তেল ছাড়া কোনো কিছু রান্না করে দেওয়া যায় সে অনেক মজা করে খাবে। আর আমি কিন্তু তার সম্পূর্ণ বিপরীত, আমি অনেক বেশি তেল খাই। আমরা 2 জন মানুষ, মাসে আমাদের 6 কেজির মতন তেল লাগে, তাহলে চিন্তা করেন কত বেশি তেল খাই। আর রান্না করি তো শুধু একবারই, শুধু দুপুরেই রান্না করি। আর সকালে মাঝে মধ্যে নাস্তা বানাই, তাতে তেলের প্রয়োজন হয় না। এদিকে মাংসটা দিয়ে দিলাম, এখন বিরিয়ানির মশলাটাও আমি দিয়ে দিয়েছি, এখন ঢাকনাতে ঢেকে দিব। তো বলকটা চলে এসেছে, এখন আমি কিন্তু বিরিয়ানিটা দমে দিয়ে দিব। আমার রান্নাটা প্রায় শেষ, বিরিয়ানি রান্না করতে খুব একটা সময় লাগে না। এদিকে কলিজাটা রান্না করে নিয়েছি, ওটা শেয়ার করা হয় না। এদিকে আমার বিরিয়ানিটা হয়ে গেছে, কত সুন্দর ঝরঝর হয়েছে দেখতেই পাচ্ছেন। তো বিরিয়ানি রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।